জলাবদ্ধতার আরও খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, আপনি এখন যে এলাকায় আছেন সেখানকার জলাবদ্ধতার চিত্র কেমন দেখছেন? যানবাহন ঠিকভাবে চলাচল করতে পারছে কিনা, পাশাপাশি মানুষকে কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে? জি, ধন্যবাদ সারা। খুলনায় কিন্তু আসলে ভোগান্তির পর ভোগান্তি চলছে। গত 2 দিন ধরে যে টানা বৃষ্টি হচ্ছে, বিভিন্ন অঞ্চলে কিন্তু আসলে হাঁটু সমান পানি কিন্তু জমেছে। আমরা দেখেছি যে অলিগলি প্রধান সড়কগুলোতে কিন্তু পানি জমেছিল। এই মুহূর্তে আমরা হচ্ছে খানজান আলী সড়ক এবং আহসান আহমেদ রোডের ঠিক সংযোগ স্থলে দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু সেই গত দিনের বৃষ্টির পানি কিন্তু এখন পর্যন্ত নিষ্কাশন হয়। এরই মধ্যে কিন্তু আকাশ কালো করে আবার বৃষ্টি নামতে শুরু করেছে। একটা বিষয় আমরা জানতে পেরেছি, সিটি কর্পোরেশন বলছে যে 1400 কোটি টাকা ব্যয়ে যে প্রকল্প তারা বাস্তবায়ন করেছে জলাবদ্ধতা নিরসনে, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে। একটা বিষয় যদি আমি দেখাতে চাই যে খানজানি রোড থেকে যে পানি অপসারণের যে ড্রেনটি এসে মিলিত হয়েছে এই আহসান আহমেদ রোডে, সেখানে কিন্তু আসলে এই উঁচু ড্রেন থেকে তুলনামূলক নিচু ড্রেনের কারণে পানি নিষ্কাশন প্রক্রিয়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু এখানে ব্যাহত হচ্ছে। একটা গবেষণা বলছে যে সাইড বা খাল এবং জলাধার দখল হয়ে যাওয়ার কারণেই কিন্তু আসলে এই জলবদ্ধতা খুলনায় ভয়ঙ্কর হয়ে দেখা দিয়েছে। ড্রেনের নকশাগুলো করা হয়েছিল 1980 সালে। বিশেষজ্ঞরা বলছেন যে এই পুরনো মডেলের যে ড্রেনগুলো আছে সেইটা দিয়ে কিন্তু আসলে এখন এই সময় এসে এই জনবসতি যে বেড়েছে, সেই জনবসতি এবং এই পানি নিষ্কাশনে কিন্তু বাধাগ্রস্ত। তারা কিন্তু বলছেন আধুনিক মানের স্মার্ট ড্রেনেজ মাস্টার প্ল্যান করতে হবে। আমরা দেখেছি যে গত কয়েকদিনের বৃষ্টিতে রয়্যাল মোড়, হাজী মহসিন রোড, মিয়াপাড়া, মডার্ন ফার্নিচারের মোড় সহ আশেপাশের বিভিন্ন অঞ্চল কিন্তু আসলে নিম্নাঞ্চলে পানি জমেছে এবং আশেপাশে সড়কের বাড়িঘরে কিন্তু পানি জমেছে। এইখানে আসলে আমরা যখন এসেছিলাম তখনও কিন্তু এখানে পানি জমেছিল। ভাটাটানে কিছুটা পানি কমছে, কিন্তু আকাশে আবার মেঘ জমেছে। ফলে কিন্তু যখন আবার ভারী বৃষ্টি হবে তাহলে আসলে কিন্তু আবার তখনই নিম্নাঞ্চল প্লাবিত হবে। ভোগান্তি কিন্তু কাটছে না। এই ছিল খুলনার জলবদ্ধতার সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে সারার কাছে। সারা, ধন্যবাদ মাকসুদ যুক্ত হওয়ার জন্য।